নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকেও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষের ফুল বাটা। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমি এখন চলে এসেছি সর্ষের ফুল নেওয়ার জন্য মাঠে। গাছের ফুল সব ঝরে গেছে। যে ফুলগুলো আছে সেখান থেকে আমি বেশ কিছুটা ফুল তুলে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি কতটা ফুল তুলে নিয়েছি। ফুল তোলা হয়ে গেছে, আমি এখন বাড়ি চলে এসেছি। যেহেতু এই ফুলগুলো গাছের অনেক উপরে থাকে, তাই এতে ধুলোবালি খুব একটা থাকে না। অনেক সময় ফুলে পোকা থাকে, তাই একটু ঝেড়ে নিতে হবে। আর এই ফুলের সঙ্গে আমি নিয়ে নিয়েছি 2 টুকরো কাতলা মাছের পিস, পেটির পিস। আর ঝালের জন্য নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর সঙ্গে নিয়েছি চা চামচের 1.5 চামচ কালো সর্ষে। এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। এইখানে ওনাকে দেখেছি এটা ল্যাঠা মাছ দিয়ে করতে, কিন্তু ল্যাঠা মাছটা আমার ছোট ছেলে পছন্দ করে না, তাই এখানে আমি কাতলা মাছের পেটির টুকরোটাকেই বেছে নিয়েছি। এই ফুলগুলোকে আমি আগে একবার জলে ধুয়ে নিয়েছি, আবারও একবার জল থেকে ধুয়ে ভালো করে ছেঁকে তুলে নিলাম। এই ফুলগুলোকে আমি লম্বা ডাঁটা সমেত তুলেছি। এর সাথে কিন্তু কচি সর্ষের ফলও রয়েছে। এই রেসিপিটা যদি আগে কেউ কোনোদিন খেয়ে থাকেন বন্ধুরা, তবে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন, তাহলে গাছে ফুল থাকতে থাকতে এখনই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগে এটা খেতে। শুধু এই ফুল বাটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা ঝটপট করে নিই। এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল, সর্ষের ফুল, গোটা সর্ষে, সঙ্গে কাঁচা লঙ্কা, কীরকম হবে বলুন তো রান্নাটা। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের টুকরো দুটো আমি ভেজে নেব। মাছটাকে বেশ কড়া করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আমি মাছ দুটোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিলাম। মাছ দুটো এখন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম। এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা সর্ষের ফুলগুলোকে। ফুলগুলো দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদটা দিলাম না, কেউ চাইলে হলুদটা দিতেও পারেন। এবার দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এখন আমি কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। 1.5 থেকে 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। আবারও কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। এখন ফুলগুলো থেকে যে জল বেরিয়েছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ফুলগুলোও নরম হয়ে গেছে। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে ফুলগুলো থেকে যে জল বেরোবে তা পুরোটাকেই শুকিয়ে ফেলতে হবে।
এখন এই সর্ষের ফুলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এতে আর এক ফোঁটাও জল নেই। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার ফুলগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এই ভাজা ফুলগুলো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি ভেজে রাখা মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে নিলাম। এই যে বন্ধুরা, মাছগুলো থেকে কাঁটাগুলো বাছা হয়ে গেছে। আর এই ভাজা মাছের স্কিনটাকে আমি আর নেইনি। মাছ বাছতে বাছতে এদিকে আমার ফুলগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এদিকে শিলপাটাটাকে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে সবগুলোকে এখন আমি শিলপাটার কাছে নিয়ে এসেছি। প্রথমে আমি সর্ষেটাকে বেটে নেব। খুব সামান্য জল দিয়ে সর্ষেটাকে শুকনো শুকনো বেটে নিলাম। এই যে সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সর্ষে ফুলটাকে বেটে নেব। একবারে এটাকে বাটা যাবে না, আমাকে অল্প অল্প করে এটাকে বাটতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও একবার সকলকে মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা লাইক করবেন তারাই কমেন্ট করবেন। লাইক ছাড়া যারা শুধু কমেন্ট করেন খুব কষ্ট পাই তাদের জন্য। একটা লাইকের থেকে কমেন্ট করার জন্য কিন্তু বন্ধুরা হাতটাকে বেশি নাড়াতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলগুলো বাটা হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু মাছটা। একই রকমভাবে আমি মাছটাকেও বেটে নেব। আর এই বাটাবাটির কাজটা কিন্তু মিক্সির থেকে পাটাতেই ভালো হবে। চেষ্টা করবেন শিলপাটা এটাকে বেটে নেওয়ার জন্য। তো আমার এখন মাছগুলোও বাটা হয়ে গেছে। এখন এই বাটা মাছটাকেও আমি একই পাত্রে তুলে নিলাম। এটা যেহেতু এত কষ্ট করে বানানো, তাই শিলের গায়ে আমি এক ফোঁটাও লেগে থাকতে দেবো না, পুরোটাকেই কেকে তুলে নিলাম। এখন এটাকে আবার আগের মতো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মায়ের কাছে শুনেছি যে শিলপাটায় কোনো কিছু বাটলে তার কাজ ফুরিয়ে গেলে তাড়াতাড়ি তাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তাই এটাকে ধুয়ে আমি আগের জায়গায় রেখে দিলাম। এবার আমি এই বাটা মাছ ও ফুলের মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল। তেল দিয়ে এটাকে এবার হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সর্ষের তেলটা যদি বাড়ির তেল হয় তাহলে তো আর কথাই নেই। এটা ধোয়া ওঠা গরম ভাতে অসাধারণ লাগে খেতে। প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো হয় এটা। এতটা পরিমাণে ঝাঁঝালো হয় যে চোখ কান নাক দিয়ে ঝাঁঝ বেরোবে। আর খেতে এতটাই টেস্টি হয় যে মাখা ভাতগুলোও ঝাঁঝ বেরোনোর সাথে সাথে ফুরিয়ে যাবে। বিশেষ করে এই ওয়েদারে কারোর যদি সর্দিতে নাক আটকে থাকে। তো দেখুন বন্ধুরা, মাখার পরে কিন্তু আমি আবারও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আবারও বলছি বন্ধুরা, এই রেসিপিটি আগে যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এই শীত থাকতে থাকতে আর এই সর্ষের গাছে ফুল থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান। এই রেসিপিটা একবার খেলে মনে থাকবে কিন্তু বেশ কিছুদিন ধরে। আর এখনই না খেলে 1 বছর অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।